টাইপের কোশ্চেন আসবে স্যার এক লাইনে মাত্র 10 সেকেন্ডে আমরা সলভ করতে পারবো, সেই ক্ষমতা তোমাদের হবে যদি আমার ভিডিও কন্টিনিউসলি দেখো। যে কোনো কোশ্চেনের ধোয়া উড়িয়ে দিবে স্যার, একদম চ্যালেঞ্জ করছি। এইভাবে স্যার প্রত্যেকটা কোশ্চেন একদম জলের মধ্যে সহজ করে দেবো স্যার, এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার আমি সহজভাবে করিয়ে দেবো, কোনো সূত্র করবো না, কোনো ফর্মুলা করবো না, কোনো ভগ্নাংশ করবো না, কোনো এক্স ধরবো না, কোনো ওয়াই ধরবো না, কাউকে না ধরে শুধুমাত্র আমরা এই শর্ট ট্রিক শিখে কনসেপচুয়ালি আমরা প্রত্যেকটা অঙ্ক জলের মতো করে দেবো, সেটা আমার চ্যালেঞ্জ। যে কোনো চ্যাপ্টার, নট অনলি দিস চ্যাপ্টার, আমি যে কোনো চ্যাপ্টার বললাম তোমাদের 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, শুধু আমার সঙ্গে থাকবে। জয়েন ফ্রেন্ড, যেমনটা আমি বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে আমরা এই WBP অর্থাৎ কেপি যে পুলিশ এসআই এবং কনস্টেবলের পরীক্ষা তোমাদের অক্টোবর মাসে হবে এই 2025-এ, সেই পরীক্ষার জন্য অঙ্ক অর্থাৎ ম্যাথমেটিক্সের কোন কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে, ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে দেখবো যে এই চ্যাপ্টারগুলোর আমি প্রত্যেকটা, অর্থাৎ আজকে আমাদের টাইম এন্ড ওয়ার্ক, এই টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে আমাদের 4টের বেশি কোশ্চেন আসবে। আজকে এই চ্যাপ্টার থেকে আমরা ভালো করে খুঁটিনাটি সলভ করবো, যেন এই চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন আমরা কমন পাই। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি টাইম অন ওয়ার্ক আমি খুব ভালো করে তোমাদের করাবো, এবং যে অঙ্কগুলো পরীক্ষা আসে সেই অঙ্কগুলো করাবো। আমি 100% চ্যালেঞ্জ করছি, এই টাইম এন্ড ওয়ার্ক থেকে তোমরা অঙ্ক কমন পাবে পাবে পাবে। আজকের ক্লাস যদি কমপ্লিট করো তাহলে এই টাইম এন্ড ওয়ার্ক থেকে যত কোশ্চেন পরীক্ষা আসুন না কেন, যে কোশ্চেন পরীক্ষা আসুন না কেন, তোমরা 100% কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, যারা এসআই পরীক্ষা দিবে এবং কনস্টেবল পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাস করলে 3টে থেকে 4টে কোশ্চেন তোমরা কমন পাবে টাইম এন্ড ওয়ার্ক। চলো আজকে আমাদের টপিক টাইম এন্ড ওয়ার্ক। চলো আজকে আমরা কি করবো বলো, টাইম এন্ড ওয়ার্ক আমরা কমপ্লিট করব। চলো টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন কমপ্লিট করব, এবং মাথায় রাখতে হবে অঙ্ক শুধু করলে হবে না, খুব ট্রিকি শর্ট ট্রিকে কনসেপচুয়াল ভাবে অঙ্কগুলো সলভ করতে হবে এবং সেগুলো করে দেখাবো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBP এবং কেপি এসআই এবং কনস্টেবলের জন্য। ঠিক আছে, চলো টার্গেট পুলিশ, তোমাদের সবার টার্গেট পুলিশ হওয়ার, প্লিজ তারা আমার ভিডিওটা দেখো, অবশ্যই অঙ্কগুলো তোমরা কমন পেয়ে যাবে। চলো প্রথম কোশ্চেন দেখবো। চলো তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাবে, দেখো তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাবে, দেখো ফার্স্ট কোশ্চেন আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। চলো ভালো কোশ্চেন স্ক্রিনে দেখো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি। বলছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে। ভালো কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কেপি এবং WBP এসআই এবং কনস্টেবলের জন্য। ঠিক আছে, একদম হুবহু এই টাইপের কোশ্চেন, আবার এই কোশ্চেনটাই পরীক্ষা আসবে, শুধু নাম্বার ডিজিট চেঞ্জ করে দেবে। ঠিক আছে, ভালো করে শুনবে, দেখো কোশ্চেন দেখে নাও। বলছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে। ভালো করে শুনবে, বলছে এ নাম্বার 1 অঙ্ক কি বলছে, বলছে এ কোনো একটি কাজ, আচ্ছা চ্যাপ্টার নাম হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক। ওকে, সময় এবং কার্য। দেখো বলছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে। ভালো করে শুনবে, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে। মাথায় রাখতে হবে কি, আমাদের এই কম্পিটিটিভ যেহেতু পরীক্ষা, পুলিশের পরীক্ষা খুবই কম সময় থাকবে, তাই ভেরি ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। ওই জন্য কি করে ভেরি ফাস্ট, কি করে শর্টকাট অঙ্কগুলো করতে হয় তার ট্রিক আমি তোমাদেরকে দেবো উইথ কনসেপ্ট। কনসেপ্ট ছাড়া একদমই কিছু দেবো না। ঠিক আছে, বলছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে। কোশ্চেন তোমরা পড়ে নাও বোর্ডে। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি 12 দিনে শেষ করতে পারে। এবং এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি কত করতে পারে বলো, 12 দিনে শেষ করতে পারে। ক্লিয়ার? আমি ধরলাম এখানে একটা পুকুর ছিল। ওকে, এই পুকুর থেকে আমাদের মাটি খুঁড়তে হবে কোদাল দিয়ে। ধরলাম এ কাজটি কমপ্লিট মাটি খুঁড়তে 4 দিন সময় নেয় এবং বি সেই কাজটি করতে 12 দিন সময় নেয়, একই কাজ। তাহলে বলছে যদি এ আর বি একসঙ্গে কাজ করতো, যদি এ আর বি একসঙ্গে কাজ করতো তাহলে কত দিনে শেষ হতো। ভেরি 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 ইম্পর্টেন্ট এরকম টাইপের কোশ্চেন। দেখো পরীক্ষায় এই কোশ্চেনই আসবে, শুধুমাত্র এর ডিজিট গুলো চেঞ্জ করে দেবে। ঠিক আছে, 4 এর জায়গায় দিবে 15, 12 এর জায়গায় দিবে 20। ওকে, তার মানে কমন পাওয়া এটা বলা হয়। ভালো করে শুনবে, বলছে এ আর করতো 4 দিনে, বি করতো 12 দিনে। তাহলে যদি এ আর বি একসঙ্গে কাজটা করতো স্যার, একসঙ্গে, তাহলে কত দিনে শেষ করতো, এটা হবে কোশ্চেন। ঠিক আছে, চলো এভাবে মাথায় রাখতে হবে। এ আর বি করেছে, এ চলে গেছে, বি এসেছে, এ কতদিনে শেষ করেছে, বাকি কাজ কতদিনে শেষ করবে। এই টাইপের কোশ্চেন তোমরা শর্ট ট্রিক অর্থাৎ এলসিএম মেথডে করবে। ঠিক আছে, এলসিএম মেথড সবসময় করবে। দেখবে ম্যাক্সিমাম স্যার ভগ্নাংশ করাবে, অর্থাৎ 1/2 1/4 এগুলো করতে যাবে না, এগুলোর ফাঁদে পা দেবে না। মাথায় রাখতে হবে ভগ্নাংশ করতে কখনো যাবে না, কখনো যাবে না। তাই সবসময় পূর্ণ সংখ্যা অর্থাৎ 4 5 6 এর পূর্ণ সংখ্যা অঙ্কগুলো করাবো, একদম শর্টে করাবো, 100% খুবই সহজ লাগবে, চ্যালেঞ্জ। চলো আমরা এলসিএম মেথডে করবো। এলসিএম মানে কি বলো, এই 4 আর 12 লসাগু করবো। এই দুটো লসাগু বলো, এই দুটো লসাগু কত হয় বলো, 4 আর 12 লসাগু কত হয়? সবাই আমরা জানি এর লসাগু হবে 12।
তাহলে লসগু যেমন তারা দেখে নাও একবার, 4 আর 12, লসগু কি হবে শুনবে। আচ্ছা এটা যে আমি 2 দিয়ে দিই 6, 2 আবার 2 দিয়ে দিলে 3 আর 1, এগুলো গুণ করো স্যার, 2 2 4, 3 4 12, তাহলে লসগু হচ্ছে 12। ওকে, তার মানে কি এই 12 যে লসগু বললাম, লসগুটা 12 এর মানে হচ্ছে যে টোটাল কাজের পরিমাণ কত বলো তো, 12 একক বা 12। ওকে, এটা হচ্ছে কি টোটাল কাজ, লসগু মানে হচ্ছে যে টোটাল কাজ। ওকে, এবার দেখো স্যার আমরা কি করব, এই 4 দিয়ে 12 কে ভাগ করব, এই 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হয় বলো স্যার, 3, এবং এই 12 দিয়ে 12 কে ভাগ করবো কত হয় স্যার বলো, 1। তার মানে কি বলো তো, তার মানে হচ্ছে যে এ একদিনে 3 একক কাজ করতে পারে, বি একদিনে 1 একক কাজ করতে পারে। ক্লিয়ার, এটা হচ্ছে নিয়ম। ক্লিয়ার, কি করলাম আবার বলে দিই, এই 4 আর 12 লসগু নিলাম এবং এই 4 দিয়ে 12 কে ভাগ করলাম 3, 12 দিয়ে 12 কে ভাগ করলাম 1। তার মানে কি এই এ একদিনে 3 একক কাজ করতে পারে আর বি একদিনে 1 একক কাজ করতে পারে, এদের জন্য এফিসিয়েন্সি বের হলো, ক্ষমতাটা বের হলো। ওকে, এবার স্যার কি বলেছে, একসঙ্গে কাজ করলে কতদিনে শেষ হবে, তাই না? তাহলে বলো একসঙ্গে মানে কি এ আর বি একসঙ্গে কাজ করবে, তাই না? আচ্ছা বলো স্যার টোটাল কাজ কত, আমি কি বললাম এলসিএমটাই হবে টোটাল কাজ, অর্থাৎ লসগুটা টোটাল কাজ হচ্ছে 12। আচ্ছা একসঙ্গে করবে, তাই না? একসঙ্গে মানে কি বলো, এ আর বি একসঙ্গে করবে মানে কি দুটোকে যোগ করে দাও। দেখো একদিনে এ করতে পারে 3 একক আর একদিনে বি করতে পারে 1 একক, তাহলে একদিনে কত করো, একদিনে 4 একক করে তারা, আর টোটাল কাজ 12, তাহলে টোটাল কত হবে স্যার দেখো, 12/4 মানে হচ্ছে কাটাকাটি করলে 3, তাহলে অ্যান্সার হবে 3 দিনে, 3 ডেজ। ক্লিয়ার, তাহলে কোশ্চেনে কি বলেছিল বলো, এ আর বি একসঙ্গে কতদিনে কাজ করতে পারে, অপশন 3 ছিল দেখে নাও, চলো ছিল কত বলো, অপশন বি তে 3 ছিল, তাহলে 3 দিনে কাজ করতে পারে, অপশন বি। সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছে স্যার? দেখো শর্টকাট করতে হবে স্যার, আমাদের লিখে লাভ নেই, ধরি এ বি এক্স ওয়াই জেড, যত কম ধরবে স্যার, যত কম ধরবে তত তোমাদের কিন্তু অঙ্ক ফাস্ট হবে। মাথায় রাখতে হবে কম্পিটিটিভ পরীক্ষাটা, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করে একদম কম ধরতে হবে, কম ধরাধরি করে অঙ্কটা করবো। ওকে, তাহলে বোঝা গেল, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? চলো পরে কোশ্চেন দেখো, বোর্ডে করতে দেখো, পরে কোশ্চেন বোর্ডের মধ্যে দেখো, তো মুছে দিই, সবাই তোমরা কোশ্চেনটা স্ক্রিনশট করে নেবে বা খাতায় লিখে নেবে, ঠিক আছে? চলো আমি আবারও বলছি, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে, এটা লিখে নিও, 100% আসবে, একদম হুবহু মিলিয়ে নিও স্যার আমার কথা, 100% কমন আসতেই হবে, যা কিছু হয়ে যাক। চলো পরে কোশ্চেন স্যার দেখো, দেখো ভালো করে কি বলেছে বোর্ডের মধ্যে, দেখো কোশ্চেনটা কি লেখা আছে, দেখো পরে কোশ্চেন 2 নাম্বার বোর্ডের মধ্যে দেখো, বলছে ক্যাপিটাল এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই সেই কাজটি 12 দিনে করতে পারে। ওকে, তাহলে ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বলছে বাকি কাজ এক্স কতদিনে শেষ করবে। ওকে, ভালো করে শুনবে, তাহলে ভালো করে একদম ক্লিয়ার বোঝার চেষ্টা করো, কি বলছে দেখো, বলছে এক্স একটি কাজ কতদিনে করতে পারে, বলেছিল 20 দিনে, এবং ওয়াই সেই কাজটা করতে পারে কতদিনে বলো, 12 দিনে করতে পারে। ওকে, তাহলে আমি একটু কি বললাম স্যার, দুটো লসগু করতে হবে, সব নিয়ম এক স্যার, একইভাবে করবো, এলসিএম মেথড বা লসগু দিয়ে, ঠিক আছে? তাহলে বলো স্যার কি হবে লসগু এর, বলো 12 আর 20 লসগু হয় কত? আচ্ছা ভালো করে লসগু করার একটা সহজ নিয়ম শুনবে, লসগু কি করে বের করবে একটা সহজে শুনবে। সহজ নিয়ম হচ্ছে যে এই দুটোর মধ্যে বড় কে, 20 বড়, এই 20 কে 2 দিয়ে গুণ করবে, কত দিয়ে, 2 দিয়ে গুণ করবে। আচ্ছা 2 দিয়ে গুণ করলে 40 হবে, 12 দিয়ে ভাগ যায় যায় না, তাহলে লসগু 40 হবে না। একে 3 দিয়ে গুণ করবে, কি হয় 3 গুণ 60, 60 কে 12 দিয়ে ভাগ যায় যায়, তার মানে লসগু হবে 60। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? এবার স্যার আবার সেম আগের মতো নিয়ম, 60 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 3 গুণ 60 মানে 3, এবং 12 কে 7 দিয়ে ভাগ করলে হয় 5, 5 বার 60। ক্লিয়ার, ভালো মানে কি বলতো, তার মানে হচ্ছে এক্স একদিনে 3 একক বা 3 ইউনিট কাজ করতে পারে, ওয়াই একদিনে 5 একক কাজ করতে পারে। আর 60টা কি বলতো, 60 হচ্ছে লসগু মানে হচ্ছে টোটাল কাজ। ক্লিয়ার, এবার ভালো করে শুনবে, উত্তর চেয়েছে যে ওয়াই ওই কাজটি 9 দিন করলে বাকি কাজ এক্স কত দিনে করবে, কারণ ওয়াই 9 দিন কাজ করেছে না, এই কাজটা তো 9 দিন করেছে ওয়াই, তাহলে বলো ওয়াই একদিনে কত করতে পারে, 5 একক না স্যার, ওয়াই তো একদিনে 5 একক করতে পারে, ভালো ওয়াই বলেছে 9 দিন কাজ করেছে, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করে দাও স্যার, একদিনে যদি 5 একক করে তাহলে 9 দিনে কত করবে, 5 গুণ 45 একক করবে কিনা স্যার বলুন, তাই তো? ওয়াই একদিনে 5 একক করে, তাহলে 9 দিন করেছে বলেছে, তাহলে 5 গুণ 45 একক করবে। এবার টোটাল কাজ ছিল 60 একক না স্যার, এই 60 থেকে 45 কে মাইনাস করে দাও, দেখো এটা তো ওয়াই করে নিয়েছে তাই না, তাহলে ওয়াই কাজটা এই মোট কাজ থেকে বাদ দিয়ে দাও না, টোটাল কাজ তো 60, ওয়াই তো করেছে 45, তাহলে মাইনাস করে দাও, তাহলে কত হবে দেখো মাইনাস করলে
5 আর 15 একক। এই যে 15 একক কাজ বাকি আছে কে করবে স্যার? এ করবে, তাই না? এ করবে, তাই তো। বি তো 9 দিন করেছে 5,45,000 একক, মোট কাজ 60 একক, বা বিয়োগ করলে 15 একক। এই 15 কাজ করবে কে? এই 3, অর্থাৎ এ। তাহলে এ করবে 15 একক কাজ। আচ্ছা এ একদিনে কত একক করে বলো? একদিনে তো 3 একক করে, তাহলে 15 দিনে কত একক করবে? দেখো 15 দিন করবে, দেখো কত দিন বলো, কাটা যায় করে 5 দিন। তাহলে এ বাকি কাজ 5 দিনে সম্পন্ন করবে। ক্লিয়ার? বাকি কাজ 15 একক, এ করবে 5 দিনে, কারণ এ একদিনে 3 একক করে, 15 একক করবে 5 দিনে। ভেরি গুড, সবাই ক্লিয়ার হয়েছে? দেখো অপশন আছে, অপশন এ আছে। ক্লিয়ার সবার? সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ? সবাই ক্লিয়ার হয়েছে? এরকম টাইপের কোশ্চেন স্যার পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে, একদম মিলিয়ে নেওয়া স্যার, একদম কনসেপ্ট ক্লিয়ার করে নাও, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই, যদি তোমাদের টার্গেট কেপি এবং ডাব্লিউপি এসআই এবং কনস্টেবল হয়, প্লিজ আমার ক্লাসটা সম্পূর্ণ দেখবে। আজ তোমাদেরকে টাইম এন্ড ওয়ার্ক, পরের দিন তার পরের চ্যাপ্টার করাবো, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করাবো, কোথাও টাকা দিয়ে পড়ার দরকার নাই। আর আমি চ্যালেঞ্জ করছি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, আর এরকম শর্টকাট নিয়মে করতে হবে স্যার। বড় করে কোনো লাভ নাই, এক্স ধরে করে কোনো লাভ নাই, ভগ্নাংশ করে কোনো লাভ নাই। আমাকে শর্ট ট্রিক অর্থাৎ স্মার্টলি অঙ্ক করতে হবে, নাহলে পরীক্ষায় কমন আসলেও কিন্তু করে আসতে পারবো না। সবাই তোমরা জানো কত কম সময় থাকে পরীক্ষায়, তাই না? সেই জন্য এইভাবে স্মার্টলি অঙ্ক করতে হবে। আর মিলিয়ে নেওয়া স্যার এরকম কোশ্চেন পরীক্ষা আসবে আসবে আসবে, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? চলো পরে কোশ্চেন করে ফেলি। চলো দেখো পরে কোশ্চেন, বোর্ডে দেখে নাও 3 নম্বর কোশ্চেন। চলো বোর্ডে দেখো, বলছে এ ও বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 ও 12 দিনে করতে পারে। ভালো করে শুনবে, পরে কোশ্চেন দেখো। বলছে এ ও বি একটি কাজ এককভাবে একটি কাজ যথাক্রমে 6 ও 12 দিনে করতে পারে, মানে এ একটি কাজ করতে পারে 6 দিনে, বি সেই কাজটা করতে পারে 12 দিনে। ওকে, ক্লিয়ার? এবার দেখো দুজনের 3 আসে, পরে পরে বাবা, আগে এখানে দেখে নেই। এ আর বি, এ 6 দিনে, বি 12 দিনে করতে পারে। আগের মধ্যে সেম স্যার, লসগু বের করো। বলো 6 12 লসগু কি হবে, কি করে বুঝবো স্যার? এটাকে 1 দ্বিগুণ করো, 6 12 কে 12, 6 দিয়ে 12 কে ভাগ করা যায়, তার মানে লসগু হবে 12। তারপরে আবার কি করব, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 2, এটা দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে কি এ একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, আচ্ছা বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। ক্লিয়ার? আর টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 12। একটু ক্লিয়ার? সব অঙ্ক সেম ভাবে করছি, দেখো সমস্ত অঙ্ক আমি সেম ভাবে করছি। এবার স্যার কি বলছে শুনবে ভালো করে। বলছে দুজনে একসঙ্গে 3 দিন কাজ করার পর এ চলে যায়। দুজনে একসঙ্গে 3 দিন কাজ করলো, তবে এ চলে গেল। ক্লিয়ার? আচ্ছা বাকি কাজ বি, বাকি কাজটি একা সম্পন্ন করতে হলে কতদিন সময় লাগবে? তাহলে চলুন স্যার, এ কতদিন কাজ করলো বলো? এ তো চলে গেল, বি তো ছিলই, দুজনে একসঙ্গে কাজ করলো, এ আর বি একসঙ্গে কাজ করতে শুরু করলো, পরে 3 দিন পর এ অন্য জায়গায় চলে গেল। তাহলে বলো এ কতদিন কাজ করলো স্যার? 3 দিন না? আবার একসঙ্গে কাজ করতে নামলাম, বলো একসঙ্গে কাজ করতে নামলাম, নেমে 3 দিন পর এ চলে গেল বাইরে। তাহলে এ তো 3 দিন কাজ করেছিল না, 3 দিন তো কাজে ছিল। তাহলে এ 3 দিন চলে, তাহলে দেখো এ একদিনে কত কাজ করেছে স্যার? 2 একক না? তাই তো, এ একদিনে 2 একক কাজ করে। তাহলে স্যার এ 3 দিন তো ছিল, তার কত একক কাজ করে বলো? ইনটু 3 করে দাও, তাহলে 6 একক কাজ করেছে, 6 ইউনিট। ক্লিয়ার? এ একদিনে 2 একক করে, তাহলে এ তো 3 দিন ছিল, 3 দিনে কত কাজ করবে স্যার? 3 দুগুণ 6 একক কাজ করবে। টোটাল কাজ ছিল কত? 12 না? এ তো করেছে 6 একক, 6 মাইনাস করে দাও, কত আছে? 6। এই 6 এককটা কে করবে স্যার? বি করবে, তাই না? তাহলে বি একদিনে কত করে? একক। তাহলে বলো এটা ভাগ করে দাও, কত হবে? 6। এই যে 6 দিন টাইম লাগবে। ক্লিয়ার? তাহলে বাকি কাজ বি এর করতে কত টাইম লাগবে বলো? 6 দিন। দেখো অপশন ডি তে অপশনটা আছে, বোঝা গেল? দেখো সমস্ত অঙ্ক স্যার সেম, ভালো করে বুঝবে, ভালো করে শুনবে। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? কনসেপচুয়াল বুঝেছো সবাই ভালো করে? চলো পরের অঙ্ক। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। সবাই ক্লিয়ার তো? চলো এভাবে স্মার্টলি স্যার অঙ্ক করতে হবে, হ্যাঁ? তাহলে দেখবে আমাদের পরীক্ষা হলে গিয়ে আর কোনো সমস্যা হবে না। ভালো করে শিখবো, ভালো করে করবো, ঠিক আছে? ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। পরে অঙ্ক দেখো, পরে অঙ্ক দেখো, বোর্ডের মধ্যে দেখে নাও কোশ্চেন। বলছে এ একটি কাজ, 4 নম্বর কোশ্চেন বলছে একটি কাজ এ 10 দিনে করে, বি 12 দিনে করে এবং সি 15 দিনে করে। দেখো একটি কাজ এ 10 দিনে করে, বি 12 দিনে করে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পরে এ
এবং কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। ভালো করে শুনবে, আগে এইটুকু দেখি এবিসি কি বলেছে। 4 নম্বর অঙ্ক ভালো করে শুনবে। এ বলছে একটি কাজ কত দিনে করতে পারে, এ বলছে 10 দিনে, বি বলেছে 12 দিনে, সি বলেছে 15 দিনে করতে পারে। 3 জন দেওয়া আছে, কোনো সমস্যা নেই স্যার, আমরা এদের লসাগু বের করবো। লসাগু কি করে করবো স্যার, আমি একটু নিয়ম বললাম, সবথেকে বড় কে 15, 1 দিয়ে গুণ করে দেখো, 1 দিয়ে গুণ করলে 15, এটা দিয়েও ভাগ যায় না, এটা দিয়ে ভাগ যায় না, হবে না। 2 দিয়ে গুণ করো 30, 30 কে দেখো এটা দিয়ে ভাগ যায় কিন্তু এটা দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না, 30 হবে না। 3 দিয়ে গুণ করো 3 × 45 স্যার, এটা দিয়েও ভাগ যায় না, এটা দিয়েও যায় না, তাহলে লসাগু 45 হবে না। এটা 4 দিয়ে গুণ করো 4 × 60, 60 দেখো তো 12 দিয়েও ভাগ যায় 10 দিয়েও ভাগ যায়, তাহলে লসাগু হবে 60। ওকে ক্লিয়ার সবার লসাগুটা, শর্টকাটে লসাগু করতে হয়, ঠিক আছে। বড় সংখ্যাকে গুণ করে করে দেখতে হয় বাকিগুলোকে ভাগ যাচ্ছে কিনা। এবার দেখো স্যার, আমরা এটা দিয়ে ভাগ করলে কত হয় স্যার, দেখো তো 6 × 10 = 60, 6 হবে। এটা দিয়ে ভাগ করলে কত হয় স্যার, 5 × 12 = 60, 5 হবে। এটা দিয়ে ভাগ করে দেখো স্যার কত হবে, 4 × 15 = 60, 4 হবে। ক্লিয়ার সবার, এগুলো বুঝতে পারলে? এবার ভালো করে শুনবে, তার মানে হচ্ছে যে এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 5 ইউনিট কাজ করে, আর সি একদিনে 4 ইউনিট কাজ করে। আর টোটাল কাজের পরিমাণ কত, টোটাল কাজের পরিমাণ হচ্ছে 60 ইউনিট। দেখো স্যার প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু সেম ভাবে করাচ্ছি। এই টাইপের কোশ্চেন পরীক্ষা এসেছে, আমি চ্যালেঞ্জ করছি তোমাদের সময় এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে। এবার শোনো স্যার, এবার কি বলেছে, বলেছে তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পরে, একসঙ্গে কাজ শুরু করলে পরে 2 দিন পরে এ অন্য জায়গায় চলে গেল এবং কাজ সম্পন্ন হওয়ার ঠিক 4 দিন আগে সি অন্য জায়গায় চলে যায়। মাথায় রাখবে, কাজ শুরু হওয়ার ঠিক 2 দিন পরে এ অন্য জায়গায় চলে গেল, কাজ শুরু হবে তার ঠিক 2 দিন পরে এ অন্য জায়গায় চলে গেল। তাহলে বলে স্যার এ কতদিন কাজ করেছিল, 2 দিন না, কারণ 2 দিন পর তো অন্য জায়গায় চলে গিয়েছিল, তাহলে এ করেছিল 2 দিন কাজ। তাহলে বলো এ একদিনে কত করে 6, তার 2 দিনে কত করবে স্যার, × 2, মানে 12 একক করবে। ওকে, এবার শুনবে সি, এই যে সি কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে চলে যায়, মানে কাজ যে কমপ্লিট হবে তার ঠিক 4 দিন আগে সে বাড়ি চলে গেল, মানে বাড়ি চলে গেছে, কাজ করেনি। তাহলে বলো তো স্যার সি 4 দিন কিন্তু কাজ করেনি, বাকি দিনগুলো কাজ করেছিল। এখানে ভালো করে শুনবে, এ 2 দিন পরে চলে গিয়েছিল মানে কি, এ 2 দিন কাজ করেছিল এবং সি কাজ শেষ হওয়ার 4 দিন আগে বাড়ি চলে গেছে, তার মানে কি সি 4 দিন কম কাজ করেছে না, তাই তো। আর 4 দিন থাকলে তো কমপ্লিট কাজ হতো, তাহলে সি কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে বাড়ি গিয়েছে, মানে কি সি 4 দিন কম কাজ করেছে না, তাই কিনা বলো। আর 4 দিন থাকলে তো সি তো কমপ্লিট কাজ করতো, তাই না। তাহলে বলো সি একদিনে কত কাজ করে স্যার, সি একদিনে করে 4 একক কাজ করে, তাহলে বলো সি 4 দিন কম কাজ করেছে না, তাই তো। আমি সি কে জোর করে কাজ 4 দিনের কাজ করিয়ে নেবো, আমি সি কে জোর করে আরো 4 দিন কাজ করা। বলো সি যদি আরো 4 দিন থাকতো তাহলে কি হতো, 16 একক কাজ করতো না স্যার, তাই করতো কিনা বলো। তাহলে আমি সি কে জোর করে রাখলাম যে 16 যদি থাকতো আরো 16 ইউনিট কাজ এখানে বাড়তো, তাই না। সি যদি বাড়ি না যেত, ও তো 4 দিন আগে বাড়ি চলে গেছিল, তাই না, 4 দিন কম কাজ করেছিল সি। ওকে, তাহলে সি 4 দিন থাকলে আরো 16 ইউনিট কাজ হতো না। তাহলে দেখো টোটাল 60 থেকে আমরা 16 যোগ করে দাও, সি এর কাজটা আমি যোগ করে দিলাম, আমি সি কে রাখলাম কাজে, সি এর 4 দিনের কাজে যোগ করে দিয়ে সি কে রাখলাম কাজে, কত হবে স্যার দেখো তো 76। ক্লিয়ার, বোঝা গেল। এবার স্যার দেখো তো এটা হচ্ছে 3 জনের কাজ, তার মানে 3 জনের মধ্যে ভালো করে শুনবে, এ 2 দিন পরে চলে গিয়েছিল এবং সি 4 দিন সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে গিয়ে, মানে কি সি এর 4 দিন কাজ নিলাম, নিয়ে যোগ করে দিলাম। এবার বলো স্যার বি কি বলেছে, বি মাত্র কাজে 2 দিন ছিল, 2 দিন পরে চলে গেছিল, তাহলে বি এর কাজটা মাইনাস করে দাও, বি এর কাজটা মাইনাস করে দাও, এখানে বি এর কাজ মাইনাস করে কত হয় দেখো তো 4, এটা হবে 64। এবার এই 64 স্যার কে কে করেছে বলতে পারবে, এই 64 করেছে শুধুমাত্র বি, এই বি এন্ড সি। কেন, বি তো কমপ্লিটলি ছিল কাজের মধ্যেই, এবং সি কি বলতো, সি হচ্ছে যে 4 দিন আগে গিয়েছিল, বাট সি এর কাজটা আমি যোগ করে দিয়েছি, তাহলে সি কে কাজে রেখেছি আমি, যে কমপ্লিট সি থাকতো তাহলে সি আরো 16 ইউনিট কাজ করতো, তার মানে কি 76 করলাম। এবার যেহেতু এ চলে গেছিল 2 দিন আগে, এ কে মাইনাস করে দিলাম। এই যে 64 পড়ে থাকলো, 64 কে কে করবে, 64 করবে বি আর সি স্যার, তাই না। কে করবে, বি আর সি করবে, তাহলে বি একদিনে করে 5 ইউনিট আর সি একদিনে করে 9 ইউনিট, তাহলে কত হবে বলো স্যার, বাই কত হবে 5 + 4, মানে বি আর সি। স্যার এই দুটো ভাগ করলে কত হবে বলো, এই দুটো ভাগ করলে হবে 64/9। অ্যান্সার কি এটা দেওয়া আছে, দেখো তো 64/9 বি অ্যান্সার দেওয়া আছে। চলো 4 নম্বর অঙ্ক দেখি, তোমরা অপশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 64/9 অপশন বি। চলো এইভাবে দেওয়া আছে এতদিন।
সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ভেরি ইম্পর্টেন্ট স্যার। দেখো সি কি বলেছিল, বি আর এ কো বলেছিল। এ বলেছিল মাত্র 2 দিন কাজ করে চলে গেছিল, এ 2 দিন কাজ মাইনাস করে দিলাম। তার আগে কি করলাম, সি 4 দিন আগে গিয়েছিল, মানে কি সি যদি থাকতো আরো 4 দিন কাজ করতো, তাহলে 4 দিনে কত কাজ করতো স্যার? একদিনে 16, 4 দিনে একদিনে 4, 4 দিনে 16 করতো, 16 কে যোগ করে দিই। ওকে, সি কে বাড়ি আর পাঠাইনি, সি কে ঢুকে জেনে নিয়েছি আমার কাজের মধ্যে, মানে পুরো কমপ্লিট কাজ করেছে সি। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোশ্চেন স্যার তোমাদের পরীক্ষা আসবে, মাথায় রাখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের জন্য। চলো পরে কোশ্চেন করে ফেলি। বুঝে গেল? বুঝতে পেরেছো তোমরা সবাই? চলো পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন দেখো, স্ক্রিনের মধ্যে দেখে নাও তোমরা কোশ্চেনটা। স্ক্রিনের মধ্যে দেখে নাও কি বলছে। এ একটি কাজ 20 দিনে করে, ভালো করে শুনবে, ভালো করে স্ক্রিনের মধ্যে দেখে নাও। বলছে এ একটি কাজ 20 দিনে করে, বি একটি কাজ 12 দিনে করে। ওকে, ভালো করে শুনবে। এ করে কাজটি কত দিনে বলো? 20 দিনে। এন্ড বি কাজটি করে কত বলো? 12 দিনে। ওকে, বি 3 দিন কাজ, একটি কাজ করে চলে গেলে বাকি অংশ এ কত দিনে করবে? তাহলে বলো বি 3 দিন করেছে। আগে বলো এখানে এটা মানে কি করবো বলো? এলসিএম করবো। আচ্ছা এলসিএম কি করে করবো স্যার? ভালো করে আবার বলি। এর মধ্যে বড় কে? বড় 20। 20 কি 1 দিয়ে গুণ করলে 20, 12 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এলসিএম 20 হবে না। 2 দিয়ে গুণ করো তাহলে 40, 12 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এলসিএম 40 হবে না। 3 দিয়ে ভাগ করো, 3 গুণ 60, 12 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ স্যার যায়, মানে এলসিএম হবে 60। আবার কি করবে স্যার? এটা দিয়ে এটা ভাগ করলে হবে 3, এটা দিয়ে এটা ভাগ করলে হবে 5। ওকে, মানে এ একদিনে 3 একক কাজ করতে পারে 3 ইউনিট, আর বি একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। টোটাল কাজের পরিমাণ কত বলো? 60। ক্লিয়ার? এবার শুনবে ভালো করে স্যার। বলছে বি 3 দিন কাজ করে চলে গেল, তাহলে বি মানে কি? এ বি একদিনে 5 একক করে, তাহলে বি 3 দিন করেছিল, কত করবে স্যার? 15 একক করবে। তা 15 একক করে বাকি কাজ বাড়ি চলে গেছে, তাহলে বি এর 15 একক মাইনাস করে দাও টোটাল কাজ থেকে। কত পড়ে থাকে স্যার বলো তো স্যার? 0, 2, 5 আর 45। এই 45 যে বাকি অংশ কে করবে স্যার? এ করবে। এ একদিনে করে 3 একক, তাহলে 45 করতে কত টাইম লাগবে দেখো, ভাগ করে দাও এটা, তাহলে 15 দিন। ক্লিয়ার সবার? অ্যান্সার হবে 15 দিন স্যার। অপশন আছে দেখে নাও, অপশন হবে 15 দিন, অপশন এ। সবার ক্লিয়ার হয়েছে স্যার? একদম আমার কথা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে আর তোমরা সেটা করে আসতে পারবে। সবাই ক্লিয়ার তো? একদম সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? একদম মিলিয়ে নিও স্যার আমার কথা। পরীক্ষার পরের দিন স্যার, পরীক্ষার দিন পরীক্ষা হলে গিয়ে মনে পড়ে স্যার যা বলেছিল সেম টু সেম একদম কমন পেয়েছি। মাথায় রাখবে এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে আসবে আসবে। চলো পরের কোশ্চেন দেখে নাও। আর মাথায় রাখতে হবে অঙ্ক কিন্তু এরকম শর্ট ট্রিকে করতে হবে, কোনো লং ট্রিক, কোনো ভগ্নাংশ, কোনো ঐকিক নিয়ম, কোনো নিয়ম ইউজ করলে হবে না। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। কম্পিটিটিভ পরীক্ষা, খুব কম সময় অঙ্ক করতে হবে, মাত্র 1 মিনিটে করতে হবে, ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেন করে দেখো, ভালো করে শুনবে। আচ্ছা এই টাইপের কোশ্চেন ক্লিয়ার হলো সবার? এরপরে কোশ্চেন ভালো করে শুনবে, একটু অন্য টাইপের কোশ্চেন বাট ভালো করে শোনো। স্ক্রিনের মধ্যে দেখে নাও। বলছে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, ভালো করে শোনো। বলছে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুরটি কাটতে পারবে? তাহলে বলছে 24 জন লোক ছিল, পুকুরটি কাটতে 12 দিন সময় লাগলো, তাহলে কতজন লোক পুকুরটি কাটতে 8 দিন সময় লাগবে? তাহলে 24 জন লোক ছিল না, তাহলে প্রথমে 24 জন লোক ছিল, কোশ্চেন নাম্বার 6। তাহলে এতে 24 জন লোককে এম এন ধরলাম 24, আমি লেখার জন্য বোঝানোর জন্য বলছি, তারপর পরে অঙ্কটা এভাবে লিখবো না, ঠিক আছে? প্রথম অঙ্কটা বোঝানোর জন্য বলি। প্রথম 24 জন লোক বলছিল, এমন ধরলাম 24, 12 দিন টাইম লাগে, ধরলাম D1 ইকুয়াল টু 12। ওকে, ডে। আচ্ছা তারপরে কি বলছে স্যার? কতজন লোক, ধরলাম M2 লোক, এটা বের করতে বলেছে। ওই পুকুর কাটতে 8 দিন সময় লাগে, তাহলে D2 ধরলাম 8। ওকে, এই জন আর দিনের মধ্যে যদি কোনো অঙ্ক আসে স্যার, সিম্পল একটা সূত্র আছে। সূত্র হচ্ছে কি সূত্র বলো? M1 D1 ইকুয়াল টু M2 D2। এই সূত্রের মধ্যে এর থেকে সহজ সূত্র আর হয় না। চলো মান বসে M1 D1 মানে কি বলো? প্রথমে 24 এর 12 দেওয়া ছিল, 24 ইন্টু 12 ইকুয়াল টু M2 মানে বের করতে হবে কতজন, D2 মানে কত? 8 দিন বলেছিল। স্যার কাটাকাটি করো, দেখো এই কাটাকাটি করো, 3 8 24, 3 না, তাহলে 3 12 36, M2 হবে 36। তাহলে অ্যান্সার কত বলো? কতজন বলেছিল না, তাহলে হবে 36 জন অ্যান্সার হবে। চলো 36 জন অপশনে আছে দেখে নাও, 36 অপশন ডি। এর থেকে সহজ ছাড়া কিছু করা যায় না। এর পরের লাইনে কিন্তু এটা লিখবে, এটা লিখবো না, ঠিক আছে? এইটুকু যদি নিয়ে অঙ্কটা করবো। ক্লিয়ার হয়েছে সবার? এভাবে স্যার আমরা অঙ্কগুলো যদি করি তাহলে পরীক্ষা হলে মাত্র
40-50 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো একদম চুটকি মেরে উড়িয়ে দেবো, ধোঁয়া উড়িয়ে দেবো স্যার পরীক্ষায়। এটা চ্যালেঞ্জ করছি। আজকে টাইমার ওয়ার্ক করাচ্ছি, কালকে তোমাদের নতুন চ্যাপ্টার করো। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার স্যার আমি তোমাদের কমপ্লিট করে দেবো। 2 মাসে আমি পুরো ম্যাথের সিলেবাস কমপ্লিট করবো, কোথাও টাকা দিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। ম্যাথের সিলেবাস কমপ্লিট করে তোমাদের আমি জিআই অর্থাৎ রিজনিং এর চ্যাপ্টারগুলো করিয়ে দেবো, ঠিক আছে? চলো, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। চলো পরে কোশ্চেন করে ফেলি। এভাবে আমরা শর্ট ট্রিকে সমস্ত অঙ্ক করব, ঠিক আছে? চলো পরে কোশ্চেন করে ফেলে। দেখো, শুনবে, স্ক্রিনের মধ্যে দেখে নাও কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 7 বলছে 100টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন টাইম লাগে। ওকে, ভালো করে কোশ্চেন দেখে নাও। বলছে 100টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে? তাই তো অপশন দেওয়া আছে, দেখো 3 দিন, 7 দিন, 2 দিন, 4 দিন। আবার বড় কোশ্চেন, বড় 100টি যন্ত্রাংশ, 1000টি যন্ত্রাংশ ছিল, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আরো 2টি মেশিন বসানো হলে, তাহলে মেশিন আরো 2টি এক্সট্রা বসানো হয়েছে, মানে কি আগে ছিল 16, এখন মেশিন কি বলো আরো 2টি বসানো হয়েছে, মানে কি 16 2 + 2 মানে 18টি হয়ে গেছে। তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে? তাহলে দিন বের করতে বলেছে। চলো তাহলে আমরা আগে সূত্র যদি ফেলে দিই আমরা, স্যার কি হবে দেখো তো। 1000টি যন্ত্রাংশ বলেছিল, ওকে। আচ্ছা, কত মেশিন? 16টি মেশিন বলেছিল। আচ্ছা, কত দিন বলেছিল বলো? 27 দিন বলেছিল। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল টু স্যার বলুন তো স্যার, যন্ত্রাংশ কি বলছে? একই যন্ত্রাংশ বলেছে না, তার মানে সেম যন্ত্রাংশ মানে কি 1000 যন্ত্রাংশ বলেছিল ইনটু 2টি মেশিন এক্সট্রা বসানো হলো, মানে কি আগে ছিল 16 আর এখন 2টো, মানে কত হবে? 18টা মেশিন। স্যার কত দিন লাগবে? ডি বের করতে বলেছে। ক্লিয়ার সবার? দিন বের করতে বলেছে। এবার দেখো স্যার, ক্যান্সেলেশন করো, আমাদের ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো এটা কাটবে, দেখো স্যার এটা 9 দিয়ে কাটলে হবে 9 2 18, 3 লং 27, এটা কাটলে হবে কত বলো? 8। ওকে, তাহলে কত হবে বলো? 3 8 24 ইকুয়াল টু ডি। ক্লিয়ার স্যার? তাহলে কত পেলাম বলো? 24 ডে। কিন্তু স্যার আমাদের অঙ্ক অ্যান্সার কিন্তু 24 চাইনি, অ্যান্সার বলেছে কি বলো তো, তৈরি করতে কত কম লাগবে, কত দিন কম লাগবে। আচ্ছা, আগে কত দিন লাগতো স্যার? আগে লাগতো 27 দিন, এখন লাগলো 24 দিন, তাই না? তাহলে কম কত লাগবে বলো? কম লাগবে 27 - 24, কত হয় বলো স্যার? 3 দিন। ক্লিয়ার? কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, ভালো করে শুনবে। দেখবে অপশনের মধ্যে 27ও থাকতে পারতো, ঠিক আছে, 24ও থাকতে পারতো। ভালো করে শুনবে কোশ্চেন কি বলেছে। বলছে কত কম লাগবে, আগে লাগতো 27, এখন লাগতো 24, তাহলে কম কত? 3 দিন। অ্যান্সার হবে 3, অ্যান্সার হবে 3। চলো অপশনে আছে, অপশন এ। এভাবে শর্টকাট আমরা সমস্ত অঙ্ক করে ফেলবো, এক চুটকি মেরে সমস্ত অঙ্ক করে ফেলবো, ঠিক আছে? সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো তোমরা সবাই? যদি আমার চ্যানেল ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, এন্ড যারা নতুন, যারা পরীক্ষায় পুলিশ টার্গেট আছে, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ডে পরের দিন পরে তোমরা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? চলো একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? এভাবে সমস্ত আমি তোমাদের অঙ্ক চ্যাপ্টারগুলো ভালো করে এভাবে শর্ট ট্রিক দিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা পুলিশ হবেই, যারা অঙ্ক ভালো জানে তাদেরকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? চলো পরের কোশ্চেন করে ফেলি। কোশ্চেন নাম্বার 8, চলো বড় কোশ্চেন দেখে নাও। বলছে 14 জন লোক, ভালো করে শুনবে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। ভালো করে শোনো, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লোক দরকার হবে? সহজ কোশ্চেন। কি বলেছে দেখো, 14 জন লোক কত দিনে? 12 দিনে বসাতে পারে বলছে। এবার কি বলছে? ইকুয়াল টু কতজন লোক এম বের করতে বলেছে? 8 দিনে বসাতে পারবে। এই তো কোশ্চেন, একদম বাচ্চাদের কোশ্চেন। চলো ক্লিয়ার হয়েছে? দেখেন এম এর মান বের করতে বলেছে, চলো কাটাকাটি করো। 4 2 8, 3 4 12, 2 দিয়ে কাটলে হবে 7, তাহলে অ্যান্সার হবে 3 7 21 ইকুয়াল টু এম। অর্থাৎ কতজন লোক বলো? 21 জন লোক। চলো অপশনে 21 আছে, দেখে নাও। আচ্ছা সরি, 21 অ্যান্সার চাইনি, অ্যান্সার 21 চাই না, বলছে বসাতে হলে অতিরিক্ত কতজন লোক লাগাতে হবে। অতিরিক্ত কত মানে এক্সট্রা কত বলছে। দেখো স্যার অঙ্ক কিন্তু 21 অ্যান্সার চাইনি, আগের মতো ঘুরিয়ে দিয়েছে। বলছে কতজন অতিরিক্ত লোকজন লাগাতে হবে। তাহলে বল আগে কত ছিল লোক স্যার? আগে ছিল কত বলো? 14 জন লোক ছিল না স্যার? আগে ছিল 14, এখন কত হচ্ছে? 21, তাহলে অতিরিক্ত কত হবে বলো? 21 - 14 মানে 7 জন। ক্লিয়ার হবে স্যার? এভাবে স্যার হুট করে 21 অ্যান্সার দিলে তো হবে না স্যার, আমাদের কোশ্চেনটা করতে হবে অতিরিক্ত কত, মানে আগে কত ছিল? 14, এখন হলো 21, তাহলে অতিরিক্ত কত হলো? 7 জন, মাইনাস করে দেবো। ক্লিয়ার হয়েছে? এভাবে কোশ্চেন তো পরীক্ষা আসবে স্যার। উত্তর হবে 7 জন, অপশন বি। সবার ক্লিয়ার হয়েছে স্যার? ভালো বুঝতে পারছো?
একদম খুবই সহজ বাচ্চাদের অঙ্ক, একদম পাতি অঙ্ক, ঠিক আছে, একদম বাচ্চাদের পাতি অঙ্ক তোমরা করতে পারবে। কিন্তু মাথায় রাখতে হবে স্যার এই অঙ্কগুলোই আমি ট্রিক ইউজ করছি তাই সহজ হচ্ছে, যদি আমি এক্স ধরে ভগ্নাংশ করি 1 এর বড় হবে, ঠিক আছে, তোমরা ওভাবে করতে যাবে না, অঙ্ক একদম কোনোদিনও সোজা লাগবে না, কঠিন লাগবে। প্রত্যেকটা চ্যাপ্টার চ্যালেঞ্জ করছি আমি, এভাবে সহজ করে এই শর্ট ট্রিক করে আমি করিয়ে দেবো, তোমার কোনো সমস্যা হবে না, হবে না, হবে না। একদম শর্ট ট্রিক ভাবে এভাবে শিখবো যেন আমাদের মাত্র 1 মিনিটের মধ্যে কোশ্চেন সলভ হয়ে যায়। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো তোমরা? ওকে, ভেরি গুড, এক্সেলেন্ট। চলো পরের অঙ্ক দেখে নাও স্ক্রিনে। চলো পরে অঙ্ক দেখো, স্ক্রিনে দেখে নাও। মাথায় রাখবে একদম পুলিশ ওরিয়েন্টেড, একদম যে কোশ্চেন গুলো করাচ্ছে একদম এই টাইপের কোশ্চেনই তোমরা চ্যালেঞ্জ করছি, কমন পেয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 9। ভালো করে শুনবে, কোশ্চেন নাম্বার 9 দেখো। দেখো বলছে 12 জন শ্রমিক, কোশ্চেন দেখে নাও পড়ে, বলছে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। ভালো করে শুনবে, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। বলছে 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? একদম বাচ্চাদের আগের মতোই অঙ্ক। চলো কি বলছিল স্যার, 12 জন শ্রমিক কাজটি করতে কত সময় নেয় বলো? 4 ঘন্টা করে সময়, টোটাল 4 ঘন্টা সময় নেয়। সেম কথায় কি বলছে স্যার, বলছে 15 জন শ্রমিক কাজটি করতে কত সময় নেবে, অর্থাৎ টাইম চেয়েছে, টি ধরলাম। ওকে, কত ঘন্টা টাইম লাগবে টি ধরলাম, টি এর মান বের করতে বলেছে। চলো করে ফেলো, কাটাকাটি করো। 3 দিয়ে করলে কত হয় বলো? 3 5 15, এটা 3 দিয়ে করলে কত হবে? 3 4 12, তাহলে কত হয় দেখো তো? 16 ইকুয়াল টু 5t। তাহলে এখান থেকে দেখো কি বলতে পারি, 5t ইকুয়াল টু 16, টি ইকুয়াল টু কত বলো? 16/5। চলো ভাগ করে দাও 16 দিয়ে, কত হয় ভাগ করলে? 3 5 15, তাহলে হচ্ছে দেখো 3 ঘন্টা 3 পূর্ণ 1/5 এত আওয়ার, তাহলে 3 ঘন্টা 1/5, মানে এটা যদি আমরা ভাঙতে যাই কত ঘন্টা কত মিনিট, তাহলে 3 আওয়ার ইন্টু 1/5 ইন্টু 60, মানে মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে দেখো? 3 ঘন্টা 12 মিনিট, আনসার হবে 3 ঘন্টা 12 মিনিট, 3 আওয়ার 12 মিনিট। অপশনে আছে দেখে নাও, 3 ঘন্টা 12 মিনিট, অপশন বি। চলো করে ফেলো অপশন বি, 3 ঘন্টা 12 মিনিট। সবাই ক্লিয়ার হয়েছে স্যার? একদম সব অঙ্ক পাতি অঙ্ক, সহজ অঙ্ক, এর থেকে সহজ কিছু জিনিস হতে পারে না, পারে না, পারে না। সবাই ক্লিয়ার স্যার? সবাই বুঝতে পেরেছো? সবার একদম ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক করে ফেলি। চলো পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 বোর্ডের মধ্যে দেখে নাও, স্ক্রিনে দেখে নাও কোশ্চেনটা কি বলেছে। বলছে একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষা আসবে, মিলিয়ে নাও স্যার, ডাটা চেঞ্জ করতে পারে আর নাও পারে, এই অঙ্কটাই পরীক্ষা আসে স্যার, ভালোভাবে শুনবে। বলছে একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, ওই খাবার যদি 640 দিনে কতদিন চলবে? একদম সহজ কোশ্চেন স্যার। দেখো ক্যাম্পে ছিল 800 জন, কত দিনের খাবার মজুদ ছিল বলো? 20 দিনের খাবার মজুদ ছিল। ক্লিয়ার? চলো বলছো ওই ক্যাম্পে যদি 800 জন না থেকে 640 জন থাকতো, কতজন? 640 জন, তাহলে কতজন, কতদিন খাবারটা চলতো? টি বের করতে বলেছে বা ডি বের করতে বলেছে, কতদিন। ক্লিয়ার? এটা বুঝতে পারলে? একদম বাচ্চাদের কোশ্চেন স্যার। দেখো সলভ করে ফেলো স্যার, কি করবো দেখো, এই 0 0 কাটবো, 2 দিয়ে কাটলে হবে দেখো তো 32 × 64, আবার এখানে কাটবো স্যার, দেখো তো 8 4 32, 8 দিয়ে কাটলে কত হবে? 100, তাই না? আবার 4 দিয়ে কাটলে কত হবে বলো? 25। একদম বাচ্চাদের কোশ্চেন স্যার, একদম বাচ্চাদের, এটা পরীক্ষা আসে স্যার, ভেরি 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 ইম্পর্টেন্ট। অপশন ডি, এই টাইপের কোশ্চেন আসবে স্যার, এক লাইনে মাত্র 10 সেকেন্ডে আমরা সলভ করতে পারবো, সেই ক্ষমতা তোমাদের হবে যদি আমার ভিডিও কন্টিনিউসলি দেখো। যে কোনো কোশ্চেনের ধোয়া উড়িয়ে দিবে স্যার, একদম চ্যালেঞ্জ করছি এইভাবে স্যার, প্রত্যেকটা কোশ্চেন একদম জলের মধ্যে সহজ করে দেবো স্যার, এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার আমি সহজভাবে করিয়ে দেবো, কোনো সূত্র করবো না, কোনো ফর্মুলা করবো না, কোনো ভগ্নাংশ করবো না, কোনো এক্স ধরবো না, কোনো ওয়াই ধরবো না, কাউকে না ধরে শুধুমাত্র আমরা এই শর্ট ট্রিক শিখে কনসেপচুয়ালি আমরা প্রত্যেকটা অঙ্ক জলের মতো করে দেবো, সেটা আমার চ্যালেঞ্জ। যে কোনো চ্যাপ্টার, নট অনলি দিস চ্যাপ্টার, আমি যে কোনো চ্যাপ্টার বললাম তোমাদের 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। শুধু আমার সঙ্গে থাকবে, আমার ভিডিওতে ভালো করে দেখো এবং প্লিজ যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পরে ভিডিওর জন্য। ঠিক আছে, চলো অপশন আছে 25, অপশন কত আছে দেখে নাও, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারলে? চলো পরে কোশ্চেন স্যার দেখো, চলো পরে কোশ্চেন স্ক্রিনের মধ্যে দেখে নাও স্যার কি বলেছে। পরে কোশ্চেন দেখো,
স্ক্রিনে দেখে নাও 11 নম্বর কোশ্চেন বলছে যদি পি জন লোক পি দিনে পি সংখ্যক কাজ করতে পারে, ভালো করে শুনবে, যদি পি জন লোক পি দিনে পি সংখ্যক কাজ করতে পারে তবে কিউ জন লোক কিউ দিনে কিউ জন লোকের কিউ সংখ্যক কাজ করতে কতদিন সময় লাগবে। চলো এরকম করে দেখো তো আমরা কি করতে পারি, পি জন লোক বলেছিল, পি দিনে বলেছিল, আর কাজের সংখ্যা কি হয়েছে, কাজের সংখ্যা আমরা বাই হয়ে যায়, ঠিক আছে, বলছে পি সংখ্যক কাজ অর্থাৎ কাজের সংখ্যা বাই হয়ে যায়, ঠিক আছে, কত পরিমাণ কাজ অর্থাৎ ওয়ার্ক সেটা বাই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু এর সূত্র হচ্ছে দেখো তো m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2 ওকে ইনটু। চলো মানে কি ডব্লিউ মানে কি যদি ওয়ার্কের পরিমাণ বা কাজের পরিমাণ দেওয়া হয় সেটা আমরা বাই আকারে লিখবো, ঠিক আছে, আর ম্যান আর জন লিখলে উপরে লিখবো, ঠিক আছে। তাই দেখো পি সংখ্যক লোক পি দিনে পি সংখ্যক কাজ করবে, কাজের সংখ্যাটা লিখে দিলাম। এরকম কি বলেছে দেখো তো, বলছে কিউ সংখ্যক লোক অর্থাৎ কিউ লোক বলেছে উপরে থাকবে, কিউ সংখ্যক লোক কিউ পরিমাণ কাজ করতে, ভালো করে শুনবে, কিউ সংখ্যক কাজ মানে কাজটা কিউ বলেছে তার নিচে লিখবে, কত দিন লাগবে তার ডি বের করতে বলেছে, ক্লিয়ার, ডি এর মান বের করতে বলেছে। চলো করে ফেলি। চলো স্যার এখানে কিউ কিউ কাটবে, পি পি কাটবে, তারপর দেখো পি ইকুয়াল টু ডি, তাহলে অ্যান্সার কত হবে পি, অর্থাৎ পি দিন টাইম লাগবে। চলো অ্যান্সার পি আছে স্যার, হ্যাঁ পি অপশন এ। চলো বুঝা গেল স্যার, এরকম শর্ট ট্রিক একদম ইজি ট্রিকে আমরা প্রত্যেকটা অঙ্ক ধুলে উড়িয়ে দেবো, ঠিক আছে। আমার সঙ্গে দেখো এভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এত শর্ট ট্রিকে তোমরা হয়তো কখনো ভাবোনি স্যার এত শর্ট ভাবে অঙ্কগুলো এত ইজি ভাবে অঙ্কগুলো করা যায়। যারা কেপি পরীক্ষা দেবে তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ। আমার এই প্রত্যেকটা ক্লাস এভাবে দেখো তোমাদের ধুলে উড়িয়ে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে, আগুন জ্বালিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। চলো আচ্ছা এই পর্যন্ত থাক, ঠিক আছে, সব একই কোশ্চেন, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তোমাদের জন্য। পরের দিন এখান থেকে যদি কারোর কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সলভ করে দিয়ে পরের দিন এই চ্যাপ্টার দুই একটা কোশ্চেন করিয়ে আমি নতুন চ্যাপ্টার আবার শুরু করবো, ঠিক আছে। এভাবে তোমাদের একদম শর্ট ট্রিকে সমস্ত অঙ্ক পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার সঙ্গে থেকেও আমার ভিডিওটাকে লাইক করে দিও। মাথায় রাখতে হবে তোমাদের কেপির জন্য অঙ্কের একদম 100% ফোকাস করো, অঙ্ক ছাড়া কিন্তু কখনো কিন্তু পরীক্ষা পাস করতে পারবে না। অঙ্ক কিন্তু অনেক কিছু কম্পেয়ার করে দিয়ে একে অপরের উপর সঙ্গে, ঠিক আছে। অঙ্ক এমন একটা সাবজেক্ট, অঙ্ক তোমাদের জানার জন্য ভালো করে শর্ট ট্রিক শিখতে হবে, ঠিক আছে, ডিটেলস শিখলে হবে না, কনসেপচুয়াল শর্ট ট্রিক শিখতে হবে। আসার জন্য আমি তোমাদের সামনে 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, একদম 2 মাস জান জীবন লাগিয়ে পড়াশোনা করো, এবার হবেই, এবার না হলে আর কোনোবার হবে না। এই স্লোগান তুলে নিজের মধ্যে পড়াশোনা করো, এবার করতেই হবে, আমরা পারবো, আমি পারবো, আমার করতেই হবে, ঠিক আছে। চলো সুযোগ তোমাদের সামনে, আর হাতে মাত্র 2 মাস, 2 মাসে খেলা দেখিয়ে দাও, ঠিক আছে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা, দেখা হচ্ছে পরে।